নমস্কার বন্ধুরা, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 8ই মে, অর্থাৎ 24শে বৈশাখ। দিনটি হচ্ছে বৃহস্পতিবার। দেবতা হচ্ছে ভগবান শিব বা মা লক্ষ্মী। এনাদিকে স্মরণ করেই দিনটি শুরু করতে হবে। নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ রবির নক্ষত্র। এটি প্রায় সারাদিন চলবে। রাত্রি 10:30টার পরে হস্তা নক্ষত্র পড়ছে, চন্দ্রের নক্ষত্র। যোগ চলছে হর্ষণ যোগ, অর্থাৎ এটিকে শুভ যোগ বলা চলতে পারে। তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি এবং প্রায় বেলা 1:52 পরে আসছে দ্বাদশী তিথি। এবার চলে আসি ওভারঅল দিনটি কেমন যাবে। চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে প্রায় সারাদিন। আমাদের ভিতর উচ্চস্থ রবির প্রভাব থাকবে। রবির সাথে আছে বুধ, তাই আজকে আমাদের ভিতর একটা স্ট্রং ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে। আমাদের ভিতর একটা লিডারশিপ দেওয়ার কিন্তু ক্ষমতা আজকে থাকবে। ভালো বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু আপনারা দেবেন, কিন্তু অপরদিকে আপনার ভিতর একটা চাপা স্বভাবও কাজ করবে। কিছু ক্ষেত্রে কুড়েমি, হতাশা বা হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি আসলেও আসতে পারে। প্রেমে বাধা বা বিলম্ব কিন্তু নির্দেশ করছে। মায়ের হেলথের দিকেও কিন্তু নজর দিন, কারণ চন্দ্র, রবি এবং বুধের সহায়তা পেলেও চন্দ্র কিন্তু কেতু, রাহু, শনি, শুক্র এদের দৃষ্টিও পাচ্ছে। ভালো টাইম হচ্ছে সকাল 10:15 থেকে বেলা 12:51। এই টাইমটা খুব ভালো টাইম। এই টাইমটা মানে কোনো ভালো কাজ, বড় কন্ট্রাক্ট, শুভ কাজ করতে পারেন। যেটা হচ্ছে আপনার একটু যে টাইমটা বুঝে চলবেন, একটু চাপে আছে, সেটা বেলা 2:48 থেকে বিকেল 4:26। এই টাইমটা একটু বুঝে ব্যবহার করবেন। খুব একটা ভালো সময় এটা নয়। আর যেটা হচ্ছে যাত্রার জন্য যে টাইমটা আপনাদেরকে দেখে ব্যবহার করতে হবে, বেলা 4:26 থেকে সন্ধ্যা 6:03। এই টাইমটা যাত্রা করলে একটু বুঝে শুনে করবেন। এবার চলে আসি কোন কোন নক্ষত্রগুলো আজকে ভালো যাবে। হস্তা, শ্রবণা, রোহিণী, সাথী, শতভিষা, আদ্রা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, মূলা, অশ্বিনী, মঘা, পূর্বষাঢ়া, ভরণী এবং পূর্ব ফাল্গুনী। যে নক্ষত্রগুলো অ্যাভারেজ চলবে, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, কৃতিকা। যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে, চিত্রা, ধনিষ্ঠা, মৃগশিরা, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, পুনর্বাসু, জ্যেষ্ঠা, রেবতী এবং অশ্লেষা। এবার চলে আসি মেষ থেকে মিনের বিস্তারিত আলোচনা। মেষ, হেলথের দিকে কিন্তু নজর দিতে হবে। শত্রুদের সাথে লড়াই করতে হবে। কাজের জায়গায় পরিশ্রম বাড়বে। এবার চলে আসি বৃষ রাশি। সন্তান, শেয়ার মার্কেট, প্রেম, কলেজ এডুকেশান, এই জায়গাগুলো চাপে দেখাচ্ছে। এই সব সেক্টরে ব্যয় দেখাচ্ছে। হতে পারে সন্তান বিদেশ যেতে পারে বা প্রেম আপনার থেকে দূরেও যেতে পারে। এবার চলে আসি মিথুন। মা, গৃহ, গাড়ি, স্কুল এডুকেশন, এই জায়গাগুলো আজ ভালো থাকবে, তবে একটু বাধা পেরিয়ে। কর্কট, কর্মক্ষেত্রে যোগাযোগ আসবে। সাহস দেখাতে হবে কাজের জায়গায়। ছোট ভাই বোনরাও আজকের কাজে আপনাকে হেল্প করবে, কিন্তু হালকা বাধাও আছে। সিংহ, কথার সাহায্যে বা ক্লোজ রিলেটিভদের সাহায্যে ভাগ্যে উন্নতি নির্দেশ করছে। এবার চলে আসি কন্যা। বাধা, বিপত্তি, অপমান, অপযশ, এইগুলোর যোগ আছে। বাড়ি থেকে দূরে যেতে হতে পারে, আপনাকে লড়াই করতে হবে। মন মানসিকতাও খুব একটা ভালো যাবে না। এবার চলে আসি তুলা। বিজনেস, ওয়াইফ, ডেলি ইনকাম, এই জায়গাগুলো চাপে দেখাচ্ছে। এই সেক্টরগুলোর জন্য আপনার ব্যয়ও কিন্তু হতে পারে, খরচা হতে পারে। বৃশ্চিক, শত্রুর উপর আপনার উইন নির্দেশ করছে, বিজয় নির্দেশ করছে। রোগ থেকেও মুক্তি, কিন্তু বাধা পেরিয়ে লড়াই করতে হবে। ধনু, সন্তান, প্রেম, শেয়ার মার্কেট বা ওয়াইফের কোনো সাকসেস, এইগুলো নিয়ে আপনি সারাদিন ব্যস্ত থাকবেন। মকর, স্কুল এডুকেশন, মা, গৃহ, গাড়ি বা অস্থায়ী বন্ধু, এই জায়গাগুলো আপনার ভাগ্য উন্নতিতে সাহায্য করবে। মানে এদের থেকে কোনো হেল্প নিয়ে আপনি আপনার ভাগ্যে উন্নতি করতে পারেন। এবার চলে আসি কুম্ভ। সাহস বুঝে দেখাবেন। যোগাযোগ এলো, বুঝে ব্যবহার করুন। সব যোগাযোগ হেল্পফুল কিন্তু হয় না, ভালো হয় না। ছোট ভাই বোনদের সাথে বুঝে চলুন। অপমান, অপযশ, অ্যাক্সিডেন্টের যোগ আছে, সাবধানে চলবেন। মিন,
বিজনেসের জায়গায় কথা দিয়ে উন্নতি, ফিক্সড অ্যাসেট বাড়তে পারে। বিজনেসের মাধ্যমে আপনার যে জায়গা, বিজনেসের জায়গাতে ওয়াইফের প্রভাব পড়তে পারে, ওয়াইফের প্রভাব পড়লে বিজনেসের জায়গাটা ভালো হবে। আর ওয়াইফের সাথে রিলেশন যেটা, সেটা সেটা কথা দিয়ে উন্নতি হবে। ভালো এমন কথাবার্তা বললেন যে ওয়াইফের সঙ্গে সম্পর্কটা আপনার ভালো হলো। নমস্কার, ভালো থাকবেন।